আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর কোরবানি ঈদের শুভেচ্ছা। বিশেষ করে আজকে আপনাদের সাথে যুক্ত হলাম এলার এগ্রোতে একটা বিষয় নিয়ে। সেটা হইল যে দেখেন কি পরিমাণ পানি। আমি কিন্তু বলেই আসতেছি যে পানি এইরকম বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু পানি আরও বৃদ্ধি পাবে, প্লাবিত হবে। কিছুদিন থেকে বলে আসতেছি, কারণ আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলি। কারণ এই এলাকাতে আমার জন্ম, এই এলাকাতে ছোট থেকে বেড়ে ওঠা, এই এলাকার পরিবেশ পরিস্থিতি কখন কি হয়, কখন কি ঘটে একটু হলেও ধারণা আছে আমার। আপনাদের এই জন্য দেখাই। দেখেন পানি, এই দেখেন পানি একদম এইটা ওভারটেক করে উপরে উঠে গেছে পানি। তো কোরবানি ঈদ উপলক্ষে কেউ আর কি মাছ ধরা নিয়ে ব্যস্ত নেই, কিন্তু মাছ আছে, এটা আমি জানি। এই যে এদিক দিয়ে আছে না, এদিকে প্রচুর পরিমাণে মাছ উঠে গেছে। রাতের বেলা আরো বেশি উঠবে। কিন্তু ওই যে সবাই মাংস খাওয়া নিয়ে ব্যস্ত, এখন মাছ কে খাবে? তো যাক, মাছগুলো ডিম ছাড়ুক নতুন পানিতে। নতুন মাছ ডিম ছাড়লে মাছ আরো বৃদ্ধি পাবে। কোরবানিটা এখন হওয়াতে আরো ভালো হয়েছে আমি মনে করি। ডিমযুক্ত মাছগুলো আর কি বাচ্চা দিতে সক্ষম হবে। তো যাই হোক, আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগলো। বিকেলবেলা অবশ্য। এই যে দেখেন কি অবস্থা। আমি আর একটু ওই দিক দিয়ে দেখাই আপনাদের, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে বিষয়টা। মানে এই দিকটা দেখাই আপনাদের। এই দিকটা দেখেন কি পরিমাণ পানি জমে গেছে। মানে আস্তে আস্তে পানি আস্তে আস্তে উপরের দিকে চলে আসবে। অলরেডি কিন্তু আসা শুরু হয়ে গেছে। ওই দেখেন খাল বিল ভরে ভরে বইতেছে। এই দিকটার থেকে পানি গড়ে গড়ে আমাদের নদীর দিকে যায়। এই দেখেন এখন পানি, কিন্তু এই যে এখানে পানি, এখান দিয়েও পানি, সব দিকে পানি কামদানি হইতেছে। বাড়ির চারপাশে সব দিকে পানি, যেদিকে যাবেন শুধু পানি আর পানি। এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে। এই যে আমার এই পাশে দেখেন, এই নদী, এ পাশে তো নদী, নদীতে তো প্রচুর পানি। বিপদ সীমা অতিক্রম করছে। আজকে আমাদের এই গুগলে আমাকে এখন নোটিফিকেশন দিল যে ধরলা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। তার মানে এখন যদি বিপদ সীমার উপর দিয়ে যায়, যদি আরো বৃষ্টি হয় তাহলে কি হবে? মানে ব্যাপক আকারে বন্যা একটা হওয়ার সম্ভাবনা আছে। তো আসলে আমরা যে মানে এখানে সেফলি আছি তা না, কিন্তু আমরা কিন্তু একটা ইয়ার মধ্যে আছি, ডেঞ্জার জোনের মধ্যে পড়ে গেছি। যে কখন পানি মনে হয় বৃদ্ধি পায়, কখন আবার রাস্তাঘাট ভেঙে যায়, হ্যাঁ কখন কি হয় তা বলা যাচ্ছে না। আমার মনে হয় এবার 17 সালের বন্যাটাকেও ওভারটেক করতে পারে, কারণ এবার বৃষ্টিটার সংখ্যা বেশি। এখনই যে বৃষ্টি, তাহলে আষাঢ় মাসে যে বৃষ্টি, আষাঢ় মাসে বন্যা কিন্তু হয় না। শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে কি হবে, এটা নিয়ে একটা শঙ্কার মধ্যে আছি। যা হোক, সবাই দোয়া করবেন যাতে এখান থেকে আমরা আল্লাহ তালা আমাদের রক্ষা করে, সেভ করে। একদিকে ঈদের কিন্তু আনন্দ, আর একদিকে কিন্তু বন্যার কি আগ্রাসন। বন্যার একটা যে আপনার কি বলবো যে ভয়ানক রূপ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে চলে আসতেছে সেটাই আর কি আপনাদের বলার চেষ্টা করলাম। এই যে পানি দেখেন, পানি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, কিন্তু এই স্রোতটা কালকে বেশি ছিল এখানটায়, আজকে কম। তার কারণ কি? কারণ নদীর পানি বাড়তেছে, নদীর দিকে পানি যাচ্ছে, ওইটা আরো উঁচু হবে। তখন এই স্রোতটা উল্টা পাশে চলে আসবে, তখন ওই পাশে না গিয়ে এটা পশ্চিম দিকে চলে যাবে এই স্রোত, মানে নদীর পানি বেড়ে গেলে। এখানে অবশ্য মাছ আছে। আমার খালু 2 দিন এটা ঈদের আগে মাছ ধরছে, আর এখন ধরে না। কারণ হলো এই যে ঈদ, ঈদ নিয়ে ব্যস্ত সবাই, এই কারণে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, এটা আমিও জানি। আর এই মাছগুলো সবগুলো ডিমওয়ালা মাছ। তো আমি বলি যে আসলে এই সময় মাছ না ধরাই বেটার। 1-2 মাস যদি সরকার নিষেধাজ্ঞা দিত এই সময়, যে এই সময় মাছ ধরা নিষেধ, নতুন পানি আসবে মাছ ধরা নিষেধ, তাহলেই ডিম দিত, আরো মাছ ব্যাপক বৃদ্ধি পেত। বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা একদম, রাস্তা খুঁড়ে খুঁড়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরও আল্লাহ রহমত আছে। আল্লাহ রহমত না থাকলে বৃষ্টি হইতো না। আল্লাহর প্রচুর পরিমাণে রহমত আছে। খাল বিলে একদম ভরে গেছে।
কি অবস্থা খাল বিলের। তবে এই দিকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে মানে আমাদের গ্রাম অঞ্চলে মানে 3 মাস পর পরই তো চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়, এখন দেখতেছেন একরকম, আবার দেখবেন 3 মাস পর দেখবেন আর রকম। 3 মাস না লাগে না, 1 মাস 1.5 মাস পর পর পরিবর্তন হয়। এখন দেখতেছেন পানি, কিছুদিন পর দেখবেন রোয়া ক্ষেত, তারপর দেখবেন হচ্ছে ধান ক্ষেত, তারপরে দেখবেন হচ্ছে মানে আরেক রকম প্রকৃতি, মানে বিভিন্ন সময় বিভিন্ন রূপ হয়ে যায় গ্রাম। এটা কিন্তু ভালো লাগে। এই প্রকৃতির নীরব ন্যাচারাল মানে ছোঁয়া, এটা কিন্তু আমার কাছে একটা সুন্দর একটা ব্যাপার স্যাপার থাকে। এখান দিয়ে আগে বড়শি দিয়ে মাছ ধরতাম এই জায়গাগুলোতে, এখন নাই, মাছ নাই অতটা, কারণ বিল নষ্ট হয়ে গেছে আমাদের এলাকায় একটা কুরুল বিল। সেই বিলটা যদি থাকতো তাহলে এগুলো দিয়ে প্রচুর পরিমাণে মাছ থাকতো। এখন অবশ্য অত মাছ নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার হ্যাগরার সঙ্গে থাকবেন। এলার হ্যাগরার ভিডিওগুলো কেমন হয় সেইটা জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।